সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায়ের ১ থেকে ৫ পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে বাকিটুকু আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা হচ্ছে একটা বিষয়, দলের পরিবেশনা ও প্রদর্শনের জন্য শিল্পকর্ম সৃষ্টির জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার সময় যেসব বিষয় চিন্তায় রাখতে হবে তা হলো, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে দলের পরিবেশনা প্রদর্শনের জন্য, শিল্পকর্ম সৃষ্টির জন্য তথ্য উপাত্ত কিভাবে সংগ্রহ করব সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো, আমরা যে এলাকায় বর্তমানে বসবাস করছি এবং যেখানে আমরা লেখাপড়া করছি, যে প্রতিষ্ঠানে, তার চারপাশটা আসলে দেখতে কিরকম, এগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপর এলাকার মানুষজনের আচার আচরণ কিরকম, তাদের খাবার, আসবাবপত্রের ব্যবহার, ধরন, নকশা, বিভিন্ন পেশার যে মানুষগুলো রয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাপনের বস্তুগত অবস্তুগত উপাদান যেগুলো রয়েছে, সংস্কৃতির যে উপাদানগুলো রয়েছে, এগুলো ভালোভাবে আমাদেরকে অবলোকন করতে হবে। এরপর নিজের এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে নিজেদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো হতে পারে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শবে কদর, দুর্গাপূজা, জন্মাষ্টমী থেকে শুরু করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সহকারে শুরু করে আমাদের যতগুলো অনুষ্ঠান রয়েছে, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, এই সবগুলো বিষয় একত্র করে আমাদেরকে কোন উৎসবটা কিভাবে আয়োজন করা হচ্ছে না করা হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। এগুলো আমাদেরকেই করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখো, একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই বিষয়গুলো না, এমনকি গায়ে হলুদ যেটা হয়, বিয়ের অনুষ্ঠান, সেটারও কি কি আয়োজন হয়ে থাকে তা পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে। এরপর আমরা বলতে পারি, নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রিয়জনের সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও যেগুলো থাকে, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, সেই ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে হবে আমাদেরকে। এইসব উৎসবের সময় পোশাকের ধরনটা কিরকম থাকে, খাবারের আয়োজনটা কিরকম হয়, গৃহসজ্জা, এলাকার সজ্জার ধরন এবং উপকরণের ব্যবহার, মেলায় বিক্রি করতে আনা পণ্যের যে নকশা, ধরন, উপকরণের ব্যবহার, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশন করা গান, নাচ, অভিনয় সহ বিভিন্ন যে কলাকৌশলী রয়েছে, মঞ্চটা যেভাবে সাজানো হয়ে থাকে ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করে সেসব তথ্য উপাত্ত লিখে নকশা করে আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে নকশা এঁকে রাখতে হবে। তো কিভাবে আমরা নকশাগুলো অঙ্কন করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু সম্যক ধারণা দেব শিক্ষার্থী বন্ধুরা। তবে হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা শিক্ষার্থী বন্ধুরা। দেখো, এখানে বলা হচ্ছে প্রথমত আমরা একটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের যে বড় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজার চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিভাবে কার্যাবলীগুলো পালন করা হয়, গান বাজনার আয়োজন, ধূপধুনার আয়োজন কিভাবে করা হয়, সেই বিষয়গুলো আমরা কিন্তু এখানে অবলোকন করতে পারতেছি, আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এই উৎসবটা মোবাইল ভিডিও দেখার ছাড়াও যদি সরাসরি গিয়ে আমরা দেখি, সেখানে আমরা কিছু বিষয় দেখতে পাবো এবং ওগুলো থেকে আমাদের জ্ঞান হবে। এই কারণেই তো অধ্যায়টার নাম দেওয়া হয়েছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। আমরা জানি না যে বিষয়গুলো, অথবা জানি কিন্তু জানি না যে এরকম হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমরা সরাসরি যখন পর্যবেক্ষণ করব, দেখব, তখন আমরা বিষয়গুলো জানতে পারবো। এরপর দেখো, আমরা যদি আসি দুর্গাপূজার পরে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার বিষয়গুলো কি কি করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা প্রার্থনা করতেছেন, এই বিষয়গুলো। এরপর দেখো, বড়দিন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানদের যে সবচেয়ে বড়দিন, এই বড়দিনের যে কার্যাবলীগুলো করা হয়ে থাকে, এই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কিভাবে করা হচ্ছে, কিভাবে সাজসজ্জা করা হয়, বিষয়গুলো তাদের কিভাবে হয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। ছবি দেখে হলেও আমরা কিন্তু বুঝতে পারতেছি যে হ্যাঁ, এই ধরনের অনুষ্ঠানটা তারা করতে পারে, এই ধরনের অনুষ্ঠানটা তাদের হতে পারে, এই বিষয়গুলো আমরা খুব সহজে অবলোকন করতে পারতেছি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এগুলো তো আমাদের ধর্মীয় উৎসব গেল। ধর্মীয় উৎসবের পাশাপাশি আমাদের নিজ দেশের, নিজ জেলায়, নিজ জায়গায়, নিজ এলাকায় বিভিন্ন জাতীয় দিবসগুলো আমরা উদযাপন করে থাকি। হতে পারে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 17ই মার্চ জাতির পিতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, 15 আগস্ট জাতীয় শোক দিবস, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস সহ সকল যে জাতীয় উৎসবগুলো রয়েছে, উৎসবগুলো আমরা কিভাবে উদযাপন করে থাকি এবং তাতে আমরা কি ধরনের আয়োজন করে থাকি, পরিবেশনা কিভাবে থাকে, তার বর্ণনা আমরা দিতে পারি লিখে, ছবি এঁকে, এই বিষয়গুলো আমরা দিতে পারি। এলাকায় বর্ষবিদায়, যেটাকে
বলা হয় বর্ষবরণ বা হচ্ছে বর্ষবিদায় বা বর্ষবরণ, বর্ষা উৎসব, নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত বরণ সহ সকল উৎসব কিভাবে উদযাপিত হয়, তার ধরন কিরকম থাকে, তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে, তার বিবরণ লিখে ছবি এঁকে রাখতে হবে আমাদেরকে। তো কিভাবে করতে পারি দেখো, এখানে একটা তোমরা চিত্র আমি যেটা তোমাদেরকে দেখাবো তোমরা অবলোকন করতে পারবা যে গ্রামের বর্ষবিদায় এবং বর্ষবরণ আমরা কিভাবে উদযাপন করে থাকি। দেখো যেটাকে খুব সহজে আমরা সহজে বলতে পারি পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলায় কি কি হতে পারে, কোন ধরনের আয়োজন থাকে, গান বাজনা, নাগরদোলা, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় না পাওয়া যায়। একটা সময় প্রাচীনকালে তো দেখা যেত যে মানুষজন মুখিয়ে থাকতো বৈশাখী মেলার দিনের জন্য, অপেক্ষা করতো যে সেই দিন তারা সবকিছু কিনবে। বর্তমানে যেরকম আমরা হাতের নাগালে পাই সবকিছু পণ্য, আগে কিন্তু সেরকম পাওয়া যেত না। তো সেই বিষয়গুলো এখন খুব সহজ হয়ে গেছে। তো সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি কার্যাবলীগুলো এখানে হতে পারে পহেলা বৈশাখের দিনে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই বুঝতে পারতেছো তাহলে যে পয়লা বৈশাখ বললে কি কি হতে পারে, সেখানে কোন কোন বিষয়গুলো হতে পারে, আমরা খুব সহজে সেগুলো পর্যবেক্ষণ করতে পারতেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গ্রামের একরকম হয়ে থাকে, শহরের একরকম হয়ে থাকে। শহরে বর্ষবিধি এবং বর্ষবরণের চিত্রগুলো দেখো, সেখানে বিশ্ববিদ্যালয় ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকে, মঙ্গল শোভাযাত্রা হয়ে থাকে, যেগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই না। তবে হ্যাঁ, গ্রাম অঞ্চলে এগুলো না থাকলেও গ্রাম অঞ্চলে দেখা যায় যে বৈশাখী মেলা যে আয়োজন করা হয়, সেখানে অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। বর্ণিল কাগজ দিয়ে চতুর্দিক আর কি হচ্ছে মড়িতভাবে করা হয় রশি দিয়ে। এরপর সেখানে মিঠা, মন্ডা মিঠাই এগুলো বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের নাগরদোলার আয়োজন করা হয়। শহরে আবার দেখা যায় মাঙ্গলিক শোভাযাত্রা, যেটাকে বলে মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, নাচ গানের আয়োজন করা হয়ে থাকে। এটা তো গেল আমাদের বাঙালিদের উৎসব। বাঙালিদের উৎসব ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীরও তো কিছু উৎসব রয়েছে। সাংগ্রাই যে উৎসবগুলোকে বলে বা বিজু উৎসব বলে, সেটাকেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবিদায় এবং বর্ষবরণ। তাদের বর্ষবরণটা কিরকম হতে পারে? তারা কিরকম? তারা জলকেলী অনুষ্ঠানের আয়োজন করতে পারে। আমাদের মতোই অনুষ্ঠান, কিন্তু তারা জলকেলী, নৌকাবাইজ এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো তারা করতে পারে পহেলা বৈশাখকে উদ্দেশ্য করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সঙ্গে আজকে আলোচনার বিষয়। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে দিবা। সবার জন্য শুভকামনা।